আর অভয়াকাণ্ড নিয়ে যখন চারিদিকে প্রতিবাদ চলছে, চারিদিকে আন্দোলন চলছে, মিছিলে সামিল হয়েছেন বিভিন্ন প্রান্তের মানুষেরা, সেই সময় বেফাঁস মন্তব্য তৃণমূল সাংসদের। শুক্রবার অভয়াকে নিয়ে কটূক্তি করতে শোনা যায় বাঁকুড়ার ওন্দার তৃণমূল নেতাকে। আর এবার হুমকির সুর খোদ তৃণমূল সাংসদের গলায়। অভয়ার বিচারের দাবিতে আন্দোলনকারীদের হুঁশিয়ারি দিলেন জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। যদি আন্দোলনের নামে বাংলায় বিশৃঙ্খল অবস্থা তৈরি করার চেষ্টা হয়, তৃণমূল কংগ্রেস কর্মীরা হাতে চুড়ি পরে বসে থাকবে না। প্রকাশ্য মঞ্চ থেকেই বিরোধীদের হুমকি জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার। অভয়াকাণ্ড নিয়ে বলতে গিয়ে হুমকির সুর তৃণমূল সাংসদের গলায়। ফের অভয়াকাণ্ড নিয়ে রাজনীতিকরণ করছে তৃণমূল কংগ্রেস। আর এই বাম আর এই বিজেপি মুখ্যমন্ত্রীর পদত্যাগ করার জন্য কিছু ছাত্রকে, কিছু মহিলাকে, কিছু গ্রামের সাধারণ মানুষকে উস্কে দিচ্ছেন রাজপথে নেমে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আন্দোলন করার জন্য। এ নিয়ে কটাক্ষ করেছেন বিরোধীরা। যে ধরনের মন্তব্য তারা একের পর এক করে চলেছেন, তাতে আমরা মনে করি যে তারা এই বর্তমান সমাজে যে মায়েদের সম্ভ্রম হানি হচ্ছে, এটা তারা পরোক্ষভাবে চান। তা না হলে এই ধরনের মন্তব্য তারা করতেন না, কারণ মায়েরা আজকে পথে কিন্তু বেরিয়েছে। মানুষ সব কিছুর ঊর্ধ্বে এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছে। সুতরাং যারা এই ধরনের হুঁশিয়ারি বক্তব্য ছড়াচ্ছেন, আমরা কালকের দিন, পরশু দিন, আগামী দিনের দিকে তাকিয়ে সংযত হন। অভয়ার বিচারের দাবিতে রাজ্য জুড়ে চলছে প্রতিবাদ বিক্ষোভ। আর এবার কি হুমকি দিয়ে আন্দোলনকারীদের কণ্ঠরোধ করার চেষ্টা করছে শাসক দল তৃণমূল কংগ্রেস? কোচবিহার থেকে কিংশুক দত্তের রিপোর্ট, রিপাবলিক বাংলা। আরজি করে অভয়াকে ধর্ষণ করে খুনের প্রতিবাদ যখন দিকে দিকে চলছে, সেই সময় আবারও ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল বাঁকুড়াতে। আর ঘটনাস্থল হচ্ছে বাঁকুড়ার বিষ্ণুপুর। কাঠগড়ের জঙ্গল থেকে এক গৃহবধূর অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার। রবিবার সকালে স্থানীয়রা মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। মৃতদেহ উদ্ধারের পর জানা যায় দেহটি এক গৃহবধূর। পরিবারের অভিযোগ, ধর্ষণ করে খুন করা হয়েছে ওই গৃহবধূকে। শনিবার বেলা 12টা নাগাদ বিষ্ণুপুর থানা এলাকার বাসিন্দা বছর 46-এর গৃহবধূ কাঠগড়ির জঙ্গলে যান কাঠ কুড়োতে। রাত পেরিয়ে গেলেও বাড়ি না ফেরায় খোঁজ শুরু হয় ওই গৃহবধূর। রবিবার সকালে ওই জঙ্গলে একটি অর্ধনগ্ন মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এরপর পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করলে জানা যায় দেহটি ওই গৃহবধূর। আমি বিচার চাইছি। ওই জঙ্গলে প্রায় 200 মিটার জুড়ে মাটিতে ঘষতে ঘষতে নিয়ে যাওয়ার ছাপ রয়েছে। পরিবারের দাবি ধর্ষণ করে খুন করা হয়েছে। বিষ্ণুপুর থানার পুলিশের বিরুদ্ধে গোপনে দেহ সরিয়ে ফেলার চেষ্টার অভিযোগ পরিবারের। পুলিশে ছাড়িয়ে নিতেই হামলা শুরু, একটু চেঁচামেচি শুরু হয়ে গেছে। তখনই ডেড বডি সেই ফাঁকে তুলে নিয়ে চলে গেছে। ওই যাতে একটু জটলা পেকে যায় আর কি, ডেড বডি নিয়ে যেতে গোপনেতে তুলে নিয়ে যে গাড়িতে দিয়েছে। তারপরে মহিলারা যে গাড়ি আটকিয়েছে, তারপরে অনেক ঝুটঝামেলার পরে ছাড়া হয়েছে। পুলিশের বিরুদ্ধে গোটা ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ বিজেপির। দেখুন, সকাল থেকে তো চেষ্টা করেছিল, সকাল থেকে পুলিশ লুকোচুরি করছিল তার স্বামীকে নিয়ে। এখন পুলিশ চাপে পড়েছে, বিভিন্ন গ্রামের ওই দিকের গ্রামের দিক থেকে চাপে পড়েছে, প্লাস পলিটিক্যালি আমাদের মতন পলিটিক্যাল পার্টি এবং অন্য যা সমস্ত বড় বিরোধী পলিটিক্যাল পার্টি আছে, তারা চাপ দেওয়ার ফলে পুলিশ এখন চেষ্টা করছে আর কি। তৃণমূলের পাল্টা দাবি, গোটা ঘটনা নিয়ে রাজনীতি করছে বিরোধীরা। দেখুন, বিজেপি সিপিএমের কাজই হচ্ছে মৃতদেহ নিয়ে রাজনীতি করা, এর অভ্যেসটাই তাই। কিন্তু যে ঘটনা ঘটেছে সেই ঘটনার যথোপযুক্ত ব্যবস্থা ইতিমধ্যেই নেওয়া হয়েছে। পুলিশ সেখানে গেছে, পুলিশের যা কাজ পুলিশের মতন কাজ করেছে এবং ম্যাজিস্ট্রেট পর্যায়েরও তদন্ত শুরু হয়েছে। রাজ্য জুড়ে নারী নিরাপত্তার দাবিতে চলছে প্রতিবাদ, বিক্ষোভ, মিছিল। আরজিকর কাণ্ডের মধ্যেই এবার বিষ্ণুপুরে মহিলার অর্ধনগ্ন দেহ উদ্ধারের ঘটনায় আবারও প্রশ্নের মুখে নারী নিরাপত্তা। বাঁকুড়া থেকে মৃন্ময় পানের রিপোর্ট, রিপাবলিক বাংলা।
আরজি কর কাণ্ডের প্রতিবাদে বঙ্গরত্ন পুরস্কার ফেরত দিতে চলেছেন পরিমল দে। অভয়া কাণ্ডে রাজ্যের ভূমিকায় অসন্তুষ্ট আলিপুরদুয়ারের বিশিষ্ট শিক্ষক ও লেখক বঙ্গরত্ন পরিমল দে, আর তাই বঙ্গরত্ন সম্মান ফেরানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। 2019 সালে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর হাত থেকে বঙ্গরত্ন সম্মান গ্রহণ করেছিলেন পরিমল দে। তবে এখন পুরস্কারের 1 লক্ষ টাকাও সরকারকে ফিরিয়ে দেবেন বলে সিদ্ধান্ত পরিমল দের। আরজি করের ঘটনা প্রবাহকে নিয়ে একটা উত্তাল আন্দোলন শুরু হয়েছে। রাজ্য সরকার অনেক সময় অন্যায়কারীকে, দুর্নীতি পরায়ণদের আশ্রয় দেওয়ার জন্যে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট পর্যন্ত দৌড়চ্ছে। মুখ্যমন্ত্রী 2016 সালে নিজে হাতে আমাকে বঙ্গরত্ন পুরস্কার তুলে দিয়েছিলেন শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে। আমি ব্যথিত, মর্মাহত, দুঃখিত ও লজ্জিত বাংলার বর্তমান ঘটনা প্রবাহে আমি বঙ্গরত্ন প্রত্যাখ্যান করছি। মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্ব দিন সেভাবেই, যাতে করে নৈরাজ্যটা দূর হয়, আইনের শাসনটা ফিরে আসে। আরজি কর কাণ্ডের প্রতিবাদ আর সেই প্রতিবাদ স্বরূপ বঙ্গরত্ন পুরস্কার ফেরত দিতে চলেছেন পরিমল দে। অভয়া কাণ্ডে রাজ্যের ভূমিকায় অসন্তুষ্ট আলিপুরদুয়ারের বিশিষ্ট শিক্ষক এবং লেখক বঙ্গরত্ন পরিমল দে, আর তাই বঙ্গরত্ন ফেরানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আর শুধুমাত্র পুরস্কার ফিরিয়ে দেবেন তাই নন, পুরস্কার স্বরূপ যে 1 লক্ষ টাকা দেওয়া হয়েছিল সেই টাকাও তিনি ফিরিয়ে দেবেন, এমনটাই সিদ্ধান্ত নিয়েছেন। এবার জেলা সদরে একটু পূর্ব বর্ধমানের দিকে নজর রাখি, কারণ পূর্ব বর্ধমানের কালনাতে এক মহিলা চিকিৎসকের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে ধৃত নারায়ণ দাস। অভয়ার বিচারের দাবিতে যখন তোলপাড় গোটা দেশ, তখনই কর্তব্যরত এক মহিলা চিকিৎসককে হুমকির অভিযোগ ওঠে পূর্বস্থলীর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। অভিযোগ, শুক্রবার অভিযুক্ত ব্যক্তি ডাক্তারের কাছে ইনজুরি রিপোর্ট লেখাতে আসেন। কর্তব্যরত চিকিৎসক রিপোর্ট লিখে দিলে তা পছন্দ হয়নি ওই ব্যক্তির, আর তারপরেই শুরু হয় বচসা। অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ ওঠে নারায়ণ দাসের বিরুদ্ধে। লোক এসেছিলেন তার অভিযোগ বা ইনজুরি রিপোর্ট লেখানোর জন্য। তারপরে ইনজুরি রিপোর্ট লিখে দেওয়ার পর তিনি তার মনোমত হয়নি বলে তিনি কর্মরত চিকিৎসার সঙ্গে প্রথমে কথা কাটাকাটি হয় এবং তারপর তিনি চাইছিলেন যে তার মনের মতো করে ইনজুরি রিপোর্ট লিখে দেওয়া হবে, কিন্তু সেটা কখনোই সম্ভব নয়। যেটা কখনো হয়নি সেটা কী করে করা হবে। কিন্তু তারপরে তিনি দুর্ব্যবহার করেন আমাদের কর্মরত যিনি চিকিৎসক ছিলেন তার সাথে। তারপরে তিনি পরদিন থানায় লিখিত অভিযোগ জানান, এটুকু পর্যন্ত আমি জানি। মানে গতকাল অভিযোগ হয়েছে থানায়? হ্যাঁ, অভিযোগটা গতকালই করা।